এই যে আসিয়া ধর্ষণ হলো, 1 বছর আগে রায় হলো, মৃত্যুদণ্ড দিয়েছে, এখন পর্যন্ত কার্যকর হয় নাই। মেজর সিনহা মারা গেছে, ওসি প্রদীপের মৃত্যুদণ্ড রায় হয়েছে, এখন পর্যন্ত কার্যকর হয় নাই। তো রামিচার হত্যাকাণ্ডের যে 2জন ভিকটিমের আজকে শাস্তি দিল মৃত্যুদণ্ড, এটা কি আদৌ হবে? মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনার কাছে বিশেষ আবেদন। আমি জানি না আমার এই ভিডিওটা আপনার কাছে যাবে কিনা, তারপরেও আপনার কাছে বিশেষ আবেদন। আপনি বাংলাদেশের শাসনভার যেদিন থেকে নিয়েছেন সেদিন থেকেই বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঝামেলা আপনার ঘাড়ে পর পড়ছে। তারপরও সেই ঝামেলাগুলো আপনি একেবারে ঠান্ডা মাথায় ওভারকাম করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো আমার প্রশ্ন, এই যে আসিয়া ধর্ষণ হলো, 1 বছর আগে রায় হলো, মৃত্যুদণ্ড দিয়েছে, এখন পর্যন্ত কার্যকর হয় নাই। মেজর সিনহা মারা গেছে, ওসি প্রদীপের মৃত্যুদণ্ড রায় হয়েছে, এখন পর্যন্ত কার্যকর হয় নাই। তো রামিচার হত্যাকাণ্ডের যে 2জন ভিকটিমের আজকে শাস্তি দিল মৃত্যুদণ্ড, এটা কি আদৌ হবে? যদি হয় তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে মাথার তাজে রাখবে, আপনাকে সবাই সাদরে গ্রহণ করবে। তো কেন এই কথাটা বললাম এই কারণেই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগেই তিনি বিভিন্ন দাবি দেওয়ার কথা বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি এটা করব ওটা করব, এবং সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে। যেমন দেখেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, বাংলাদেশের মানুষ রিসিভ করেছে। কৃষক কার্ড দিয়েছে, বাংলাদেশের কৃষকরা রিসিভ করেছে। মসজিদদের বেতনের কাঠামো করেছে, তারাও রিসিভ করেছে। এছাড়াও খেলোয়াড়দের আরও অনেক নতুন কাজ করেছেন। এই প্রত্যেকটা মানুষ সাদরে গ্রহণ করেছেন এবং তারেক রহমানকে প্রশংসা করছেন। তো আমার প্রশ্ন, এই যে রামিজা হত্যাকাণ্ড হলো, এটার রায় আজকে দিল, এই রায় যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের মানুষ আবার সাদরে গ্রহণ করবে এবং বাংলাদেশের মানুষ আপনাকে মাথার তাজ বানিয়ে রাখবে। তো আদৌ কি এই রায় বাস্তবায়ন হবে? কারণ বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করছে না। 12টার সময় যখন রায় প্রকাশ হলো, ম্যাক্সিমাম মানুষ বলে যে এই রায় বাস্তবায়ন হবে না, ওই পর্যন্তই শেষ। যদি বাস্তবায়ন হতো তাহলে আসিয়ার হত্যাকাণ্ড করেছিল যে তার রায় ফাঁসি হতো। তাছাড়া মেজর সিনহা এছাড়া অনেক মৃত্যুদণ্ড রায় দিয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তো আদৌ কি হবে? যদি হইতো তাহলে বাংলাদেশের একটি কঠিন একটা ব্যবস্থা হতো। আর আমি মনে করি, আমার ছোট্ট জ্ঞানে, আমার একটা অধম মানুষের একটা রিকোয়েস্ট, এই যে যারা এরকম ধর্ষণ করে এইসব ব্যক্তিকে যদি পুলিশ ধরে, একেবারে বাইতুল মুকাররমের পাশে দাঁড়িয়ে যে ভিকটিম তাকে সরাসরি সবার সামনে যদি মৃত্যুদণ্ড কার্যকর কিংবা ফাঁসি দেয়, ওইটা যদি একটা করে, দেখবেন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। বাংলাদেশের মানুষ আর ওই ছোট মানুষকে ধর্ষণ করবে না, এবং ধর্ষণ নামক যে একটা সাবজেক্ট, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যেত। যেমন একটি উদাহরণ দিয়ে আমি কথাগুলো শেষ করব, সেটা হচ্ছে যখন বাংলাদেশে ক্রসফায়ার আসলো, ক্রসফায়ার আসার সাথে সাথে সারা বাংলাদেশে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। দেখা যায় যে যত সন্ত্রাসী যেখানে যা সব আনাচেকা সব পুলিশ ধরে ক্রসফায়ারের মাধ্যমে মারছে। এখন প্রায় 17-18 বছর এখন কি ক্রসফায়ার দেখেন? এখন দেখা যায় সন্ত্রাসী কিন্তু অনেক কমে গেছে। এখন এই খামাখা কেউ সন্ত্রাস পদে আসে না, সবাই ভয় করে সন্ত্রাসী পদে গেলে আমাকে তো ক্রসফায়ার মারা দেবে, আমাকে যে কোনো সময় গুলি করে মেরে দিতে পারে। তো এখন এসব পদে নাই। তো আমি মনে করি, একটা রামিসার হত্যাকাণ্ডের বিচার আপনি যদি এভাবে করেন, তার ফাঁসির রায় কার্যকর করেন এবং জনসম্মুখে রায় কার্যকর করেন, দেখবেন বাংলাদেশে এই জিনিসটাও বন্ধ হবে। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি শেয়ার করবেন, যেন প্রধানমন্ত্রীর বরাবর এই ভিডিওটা যায়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম